আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হেলদি এবং টেস্টি খুব সহজ একটা রেসিপি, যেটা কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সজনে ডাল রেসিপি, যেটাও কিন্তু খুব সহজে আর খুবই টেস্টি হয়। তো এ ধরনের সজনে ডাঁটার রেসিপি যদি সাদা ভাতের সঙ্গে থাকে তাহলে আর কিছুই লাগে না। তো চলো দেখে নাও, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো দুর্দান্ত স্বাদের ডাল সজনে ডাঁটার রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। তার জন্য কিন্তু এখানে লাগছে আমার মসুরির ডাল। তো মসুর ডালটাকে একেবারে সুন্দরভাবে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েও দিয়েছি। তো এখানে কিন্তু আমি 1 কাপ মতো মসুরির ডাল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো মসুর ডাল দিয়ে দেবে। এখানে আমি ধুয়ে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। তো এখানে কিন্তু 1 কাপ মসুর ডালে 6 কাপ জল দিলেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তোমরা তোমাদের প্রয়োজন মতো জলটা ব্যবহার করবে। এবারে আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো ডালটাকে আমি এখন 80% সেদ্ধ করে নেব। তারপর আমি তোমাদের দেখাচ্ছি ঠিক কেমন হয়। ডালটাকে প্রথমে সেদ্ধ করে নিই ভালোভাবে। তো কোনো কারণে যাই হোক আমার সাউন্ডটা কিন্তু অফ হয়ে গেছিল, তাই তোমাদের আমি আরো একবার বলে দিচ্ছি যে ডালটা সেদ্ধ হওয়ার পর কিন্তু ডালটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম। তারপর কিন্তু দিয়ে দিলাম 1 চামচা আদা পেস্ট, 1 চামচা রসুন পেস্ট, আর দিয়ে দিয়েছি একটা মোটা সাইজের পেঁয়াজ কুচি। তারপর কিন্তু ভালোভাবে আরো একবার পেস্ট ফুটে নিলাম ডালটাকে। তারপর দিয়ে দিলাম সজনে ডাঁটাকে ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে সজনে ডাঁটাটাকে দিয়ে দিলাম। তারপর সজনে ডাঁটাটা দেওয়ার পরে আরো 5 মিনিট মতো ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু ডাঁটাটা একেবারে সেদ্ধ হয়ে যাবে। তো ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা এখানে ফোড়ন রেডি করে নেব।
কড়াইয়ে এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কার ফোড়ন দুটো কিন্তু ভালোভাবে পুড়িয়ে দিতে হবে, যেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয়। তো শুকনো লঙ্কার ফোড়ন দুটো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচা মতো রসুন, কিছু রসুন কুচি, লম্বা লম্বা করে রসুন কুচি করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা মোটা সাইজের পেঁয়াজ কুচি, এটাকে লম্বা লম্বা করে পেঁয়াজ থেকে কুচিয়ে নিয়েছি। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব, রসুনটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা কিন্তু পোড়ানো যাবে না, পোড়ালে কিন্তু টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে ডালের। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো ডালটাকে আমি বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে ফোড়নটাকে কিন্তু ঢেলে দিচ্ছি। ডালের মধ্যে ফোড়নটা দিয়ে এভাবে কিন্তু পুরো ডালের মধ্যে ফোড়নটাকে মিশিয়ে দেব। তারপর কিন্তু সবশেষে দিয়ে দেব 1 চামচা জিরের গুঁড়ো। দেখো এখানে কিন্তু আমি 1 চামচা জিরের গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সবশেষে আরো একটা উপকরণ, যেটা হচ্ছে ধনেপাতা কুচি। তারপরে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আলহামদুলিল্লাহ, সজনে ডাল রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দেব সজনে ডালটা ঠিক কেমন হয়েছে। তো দেখো, দেখে নাও সজনে ডালটা ঠিক কেমন হয়েছে। ডালটা কিন্তু এভাবে থকথকে আর ঘন হবে, তাহলে করে খেতে কিন্তু ভীষণই লাগবে, ভালো লাগবে। এ ধরনের সজনে ডাঁটা রেসিপি যদি থাকে ভাতের সঙ্গে, তাহলে আর কিছুই লাগে না। এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর, হেলদি এবং টেস্টি দুটোই বলতে পারো। তো অবশ্যই এভাবে একবার সজনে ডাঁটা রেসিপি বানিয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। তা আজকে সহজ রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।